আজকে আর্জেন্টিনা এবং ক্যাপ ভার্দে এর খেলা দেখলাম। এই বিশ্বকাপে আমার মনে হয় সবচাইতে উত্তেজনামূলক খেলা, একদম হাড্ডাহাড্ডি, ধারণার বাহিরে। আমরা তো ধরে নিয়েছিলাম যে ক্যাপ ভার্দের লগে আর্জেন্টিনা অনায়াসে জিতে যাবে, কিন্তু ক্যাপ ভার্দে এটা প্রমাণ করে দিয়েছে যে কোনো দলকেই ছোট করে দেখা ঠিক নয়। ক্যাপ ভার্দে যেমন 2-2 গোলে ড্র করে খেলাটা খেলছে, আমরা তো ধরে নিয়েছিলাম যে আজকে আর্জেন্টিনা শেষ। ক্যাপ ভার্দে আজকে ইতিহাসের খাতায় নাম লিখে ফেলেছে, কারণ তারা যেই পরিমাণ হাড্ডাহাড্ডি খেলাটা খেলেছে, তার চাইতে যদি হালকা আর একটু স্ট্রং হতো তাহলে আজকে আর্জেন্টিনা শেষ হয়ে যেত। আর্জেন্টিনা মনে হয় না যে ফাইনালে যেত। ক্যাপ ভার্দে এত পরিমাণ ভালো খেলেছে। প্রথমে তো আর্জেন্টিনা একটা গোল দিয়ে ফেলেছিল। প্রথমে খেলা দেখে ভাবছিলাম যে আর্জেন্টিনা আরো 2-3টা গোল দিয়ে খেলা জিতে যাবে, কিন্তু না, ক্যাপ ভার্দে এটা প্রমাণ করে দিয়েছে যে না, আমরা মাঠে আছি, অত সহজ না খেলা জেতা। শেষ পর্যন্ত যখন 2-2 গোল হয়ে গিয়েছিল, তখন তো খেলা পুরাই টান টান উত্তেজনা। আজকের খেলাটা পুরা ইতিহাসের খাতায় নাম লিখে যাবে, এত পরিমাণ উত্তেজনা হয়েছে। তবে না, শেষ পর্যন্ত ক্যাপ ভার্দের 2 গোল এবং আর্জেন্টিনার 3 গোল, 2-3 ব্যবধানে আর্জেন্টিনা জিতে গিয়েছে, 1 গোল ব্যবধানে জিতে গিয়েছে। এন্ড অবশেষে আর্জেন্টিনা তো জিতে গিয়েছে, কিন্তু এই ম্যাচে মেসি আবারও আরেকটি গোল দিয়েছে। তবে আর্জেন্টিনা যদি এইভাবে টিকে থাকে তাহলে মনে হয় মেসি এবারও হ্যাট্রিক করবে, কারণ মেসির এবারই শেষ বিশ্বকাপ। এইভাবে যদি টিকে থাকে তাহলে মনে হয় মেসি এবার বিশ্ব সেরা গোলদাতা হবে। ওইদিকে এমবাপ্পেও আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে মেসির জন্য গুড লাক।